বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফের লম্বার বিল এলাকা, একসময় যেখানে সকাল শুরু হতো কৃষক আর জেলেদের ব্যস্ততায়। এখন সেই লম্বার বিল এলাকা নিস্তব্ধ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে এপারের বাসিন্দাদের জীবনে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে গোলাগুলি ও গোলাবর্ষণ হলেও অনেক সময় গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ। মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে টেকনাফ সীমান্তের অন্তত 3টি ইউনিয়নের বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন। আমার কৃষক গিয়া মাঝে আর মাস আসি যাই না পারে নকল আমি না পারে আইও না পারে ফোনকে চলিয়ে না পারি কিছু করিও না পারি আর তো নেই তো ফরানোর বই না আর তারা গোয়েন্তু গুলি ফুড়াই তারা কিন্তু 10 কুড়া ফুড়া ইন আরে বাংলাদেশে তাইয়ের ফরের আমরা ওদিকে যেতেও পারতেছি না, আসতেও পারতেছি না, কারণ এই যে রোহিঙ্গা গুলাগুলির কারণে না প্রতিদিন আমাদের জেলেতে নামতে পারে না। সীমান্তের টহল জোরদারের পাশাপাশি ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিজিবি। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। আমরা বিজিবি বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি। রোববার মিয়ানমারে আরকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।